বলরে আম ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রিকশা চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া মানুষ বাঁচে না মানুষ বাঁচে না রুহু ছাড়া মানুষ বাঁচে না রুহু ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন না পাক করেছি মর জাবান লজ্জা পাইতাতে গাইতে গান না পাক করেছি মর জাবান লজ্জা পাইতাতে গাইতে গান তবুও গাইব তোমারি গান তবুও গাইব তোমারি গান তুমি ছাড়া নাই দয়াবান লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম মুবাল্লিগিন হযরতুল উলামায়ে কেরাম হুফাজে কেরাম হুজ্জাজে কেরাম আত-তালাবা ওয়াস-সাবিঈন ইযাম ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত অত্র মাহফিল পরিচালনাকারী হযরত মাওলানা সাহেবগণ ও কর্তৃপক্ষদের মনোবত আগত অনাগত আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন ওলামায়ে কেরাম অতিথিগণ, আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে আগত ইমানদার মোমেন মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়ালে গৃহকর্মে ব্যস্ত থাকা ধার্মিকা আমার মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে শুরু করে এ সময় পর্যন্ত বিভিন্ন মুখে কোরআন ও হাদিসের আলোকমালায় আল্লাহ তাআলার মাহবুব প্রেমিক প্রেমিকা বান্দা বান্দিদের আদর্শ থেকে অত্যন্ত অত্যন্ত নসিহাতমূলক আলোচনা আপনারা আমরা সকলেই সকর্ণে শ্রবণ করলাম। আল্লাহ চাহে তো আরও দু চার কথা আলোচনার মানুষে আমি অধম গুনাহগার সুদূর বহুদূর সেই মুন্সিগঞ্জ থেকে আপনাদের এই বরিশালে বিএম কলেজ সংলগ্ন এই জান্নাতের বাগানে মাহফিলের ময়দানে মাহফিলের স্টেজে
আমাকে আল্লাহ পাক উপস্থিত করে দিলেন, আপনাদেরকেও 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে এই ঠান্ডার ভিতরে বেহেশতের বাগানে বসার তৌফিক এনায়েত করলেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সুপুরুষিত কণ্ঠে বুক ভরে মুখ ভরে সকলেই আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গরবগুয়াম যিকালাম সদ কিয়ামত বগদর দিনা তমাম শুক্র নেমত নেমতদ আবজু কুনাদ কুফর নেমত আজকা ওয়াফত বিরু কুনাদ। আমার ভাইরা, এই যে এখানে আমাদের জান্নাতি মেলা বসেছে, মাহফিলের ময়দান, ঠিক কিনা? আর এই মাহফিলের ময়দানটা এটা হইল একটা নমুনা, এটা কিন্তু আসল মাহফিল না। এটা কি একটা নমুনা? তো প্রশ্ন করতে পারেন যে আসল মাহফিল কোনটা? আসল মাহফিল হইল আমাদের এখানে শামিয়ানা আছে, প্যান্ডেল আছে, বিছানা আছে, স্টেজ আছে, ঠিক কিনা? আর আসল মাহফিল হইল যার প্যান্ডেল হইল আসমান, বিছানাটা হইল জমিন, আর স্টেজ হইল আরশে মুআল্লা। বক্তা হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি পয়গাম্বার, আপনার অন্তরের নবী, আমার হৃদয়ের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। স্টেজ হইল আরশে মুআল্লা, আর সভাপতি হলেন নিজে আল্লাহ। একটু জোরে কওয়া যাবে নি সুবহানাল্লাহ? ওটা হইল আসল ওয়াজ মাহফিল, কথা ঠিক কিনা? কিন্তু বাজান, সেই আদম পয়গম্বর থেকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ায় আসছেন। ও মুসলমান, ও বরিশালের মুসলমান বাবাজিরা শোনো, ওই পয়গম্বর আর আসবে না। আখেরি নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের দরজায় তালা লাগাইয়া বিদায় হয়ে গেছেন। এখন ওই ওয়াজ মাহফিলের দায়িত্ব পালন করবে একমাত্র আম্বিয়ায়ে কেরাম, পয়গম্বর কেরামদের ওয়ারিস গণেরা, ঠিক কিনা? তাহলে এটা এখন আমাদের নমুনা, বুঝাইতে পারছি? এটা আমাদের কি নমুনা। তো এখানে আসার উদ্দেশ্য কি? এখানে আসার উদ্দেশ্য হইল যে আমাদের ইমানি ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য, ঠিক কিনা? আর আমরা সকলেই জানি যে মানুষ মরণশীল, ঠিক কিনা? শুধু মুসলমান না, ইহুদি, খ্রিস্টান, নাফারমান, বেঈমান, চাকমা বলেন, বুদ্ধিস্ট বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, যত মানুষ জাতি বলেন না কেন, যারা কবর বিশ্বাস করে না, ইহুদি নাসারারা কিন্তু কবর বিশ্বাস করে না, ওরা কিন্তু হাসর বিশ্বাস করে না, ওরা কিন্তু পরকাল বিশ্বাস করে না, এই জগতের পরে যে আর একটা জগৎ আছে ওটাও বিশ্বাস করে না। কিন্তু একটা জিনিস বিশ্বাস করে, সেটা হইল মরা লাগবে। জোরে কন ঠিক কিনা? শুধু আমরা যে মুসলমান, আমরা যে বলি যে মরা লাগবে তা না, কিন্তু ওরাও বলে কি মরা লাগবে, মরাটা ওরাও বিশ্বাস করে, ঠিক কিনা? তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি, কিন্তু আমরা এখানে যারা আছি, আমি সহ,
আরো যারা আসবে, আরো যারা আসে নাই, অর্থাৎ সমস্ত মানুষেরা তিনটা জিনিস চায় না। কয়টা জিনিস চায় না বাজান? তিনটা জিনিস চায় না। এক নম্বরে কেহ মরতে চায় না, ঠিক কিনা? মরতে। দুই নম্বরে কেউ বুড়া হইতে চায় না। তিন নম্বরে কেউ গরিব হইতে চায় না। কিন্তু তারপরেও কিন্তু এই তিনটা জিনিস কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার মালিকের হাতে। কথা ঠিক কিনা? আমার মালিকের হাতে বাজান। তাহলে মরা লাগবে কি লাগবে না? মরা লাগবে কি লাগবে না? এই ময়দানে যারা আসছেন, উপরেও ঠান্ডা, নিচেও ঠান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার বান্দারা ওই ঠান্ডার ভিতরে বসিয়া বসিয়া কি করতেছে? ওদের কি বাড়ি নাই, ঘর নাই? ওদের কি শোয়ার জন্য বিছনা নাই, লাপ নাই, কম্বল নাই? আল্লাহ কি জানে কি জানে না? তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে। ফেরেশতাদের মুখে শুনলে একটু ভালো লাগে, ঠিক কিনা? যখন 17,999 মাখলুক সৃষ্টি করলো, কিন্তু আমার মালিকের কাছে, মাওলার কাছে মজা লাগে না, ভালো লাগে না। কিসের জানি একটা অভাব আছে, কিসের জানি একটা অভাব। আমার আল্লাহর কাছে মজা লাগে না, মজা লাগে না। ফেরেশতাদেরকে ডাইকা বলল, ফেরেশতারা তোমরা শোনো, আমি জমিনের ভিতরে আবার নতুন করে একটা খলিফা বানাইবার চাই, ঠিক কিনা? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, না না, নতুন করে খলিফা বানানোর দরকার নাই। কেননা ওরা জমিনে বসিয়া মারামারি কাটাকাটি করবে, ফাসাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা শোনো, তোমাদেরকে সাক্ষী রাখলাম। ওই যে বরিশাল বিএম কলেজ সংলগ্নে মাহফিলের ময়দানে, বেহেশতের ময়দানে যেই সমস্ত আমার মুমিন বান্দারা বসছেন, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বসছে, তোমাদেরকে সাক্ষী রাইখা আমার আদরের বান্দা, আমার মোমেন বান্দাদের সমস্ত জীবনের সব গুনাহরাশি আমি আল্লাহ মাফ করে দিলাম। আপনারা খুশি না? এরকমের বিরান ময়দানে, এরকমের খালি ফিল্ডের ভিতরে ওয়াজ মাহফিলের ময়দান হোক, বিরান ময়দান হোক, যে কোনো খোলা ফিল্ডের ময়দানে যদি একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া যায়, আমার আল্লাহ একবার ডাকের বিনিময় শুধু একবার নয়, একবার ডাকের বিনিময় শুধু 10 বার নয়, আমার আল্লাহ একবার বান্দা ডাক দিলে 70 বার সাড়া দিয়া দেয়। কয়বার দেয়? 70 বার সাড়া দিয়া দেয়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি আল্লাহকে আল্লাহ বলিয়া একবার ডাক দেওয়া যায়, আমার আল্লাহ একবারের বিনিময়ে 70 বার সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে মুমিন, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ খুশি হইয়া তোদের জীবনের সব গুনাহরাশি মাফ করে দেই। জোরে কন।
আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর কুদরতেই অন্তরটা ঠান্ডা হয়ে যায়। যত বড় গুনাহগার হোক না কেন, যদি এই বিরান ময়দানে আল্লাহকে আল্লাহ বলিয়া একটা ডাক দিতে পারে, সহিনে আইতে ইমানকে খাঁটি কইরা পাক্কা ইস্তেগফার কইরা যদি একবার আল্লাহকে আল্লাহ বলিয়া একটা ডাক দেওয়া যায়, আল্লাহ শুধু সাড়া দেয় তা নয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। শুধু গুনাহ মাফ করে তাই নয়, ওই বান্দার নামটা সঙ্গে সঙ্গে জান্নাতি মেহমানের খাতায় উঠাইয়া দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই, বৃষ্টি নাই, মরুভূমি আর মরুভূমি। মূসা কালিমুল্লাহর উম্মতেরা সকলে মিলে আসছে, ও পয়গম্বর আপনার মালিকের দরবারে একটু দরখাস্ত করেন, একটু দোয়া করেন। অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই, মরুভূমি আর মরুভূমি, গাছপালা তরুলতা পশু পাখি কীটপতঙ্গ সব কিছুই শুধু ছটফট 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 করতেছে। ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ আপনার মালিকের দরবারে একটু দোয়া করেন যেন আপনার মালিক একটু বৃষ্টির ফয়সালা করে দেয়। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, উম্মতেরা আগামীকাল একটা বিরান ময়দানে, খোলা ময়দানে তোমরা উপস্থিত হও, জড়ো হও। ওখানে আমরা সকলে একত্রিত হইয়া ইস্তেসকার নামাজ আদায় করব। ইস্তেসকার নামাজ আদায় করিয়া মালিকের দরবারে মোনাজাত করব, দোয়া করব, বৃষ্টির জন্য দোয়া করব। ঠিক কথা মতন পরের দিন সমস্ত লোকেরা একত্রিত হইল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পয়গম্বর মূসা কালিমুল্লাহ হাত জাগাইয়া দোয়া করলেন, মালিক অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই, মেহেরবানি করিয়া তুমি বৃষ্টির ফয়সালা করে দাও। লোকেরা বলে আমিন। ইতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মূসা আমি এই মুহূর্তে ওই ময়দানে বৃষ্টি দিব না। কারণটা কি জানো? তোমার ওই ময়দানের ভিতরে আমার একজন বান্দা আছে, গুনাহগার বান্দা, যে নাকি এক নয় দুই নয় দীর্ঘ 40 বছর পর্যন্ত গুনাহ করে। নাউজুবিল্লাহ। এ মূসা, যে নাকি এক নয় দুই নয় দীর্ঘ 40টি বছর পর্যন্ত গুনাহ করে, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার বান্দা ময়দান থেকে না উঠাইয়া দিবা, ততক্ষণ পর্যন্ত ওই জমিনে আমি আল্লাহ বৃষ্টি দিব না। পয়গম্বর মূসা কালিমুল্লাহ অনেক রাগান্বিত একজন পয়গম্বর, মেজাজ খুব গরম। ডাক দিয়া বলে, হে কে আসিস? গুনাহগার, তাড়াতাড়ি ময়দানটা ছাড়, তাড়াতাড়ি ময়দানটা ছাড়, তোর কারণে বৃষ্টি হয় না, এ গুনাহগার তাড়াতাড়ি ময়দানটা ছাড়। আচ্ছা আপনারা বলেন তো দেখি, মূসা পয়গম্বরের এই আওয়াজটা গুনাহগারের কাছে, গুনাহগারের কানে পৌঁছাইছে কি পৌঁছায় নাই? গুনাহগার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজটা পাইয়া মালিকের দরবারে ভিতরে ভিতরে ডুকরে 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 কান্দে আর ডাক দিয়া বলে, ও আমার দয়ার মালিক আল্লাহ, আমি জীবনে এমন কোন গুনাহ নাই যে করি নাই, এমন কোন গুনাহ নাই যে ছাড়ি নাই। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, আমার স্ত্রীও জানে না, সন্তানেরাও জানে না। ও মালিক, আমার গুনার খবর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তুমি জানো। আমি যদি এই মুহূর্তে এই ময়দান ছাড়িয়া যাই, লোকেরা মনে করবে আমি বড় গুনাহগার,
আর যদি এই ময়দানে বসিয়া চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্দি, তাহলেও লোকেরা মনে করবে আমি গুনাহগার। আমি চোখের পানি ফালাইব না, আর এই ময়দানটাও ছাড়ব না। আল্লাহ, এই ময়দানের ভিতরে ওয়াদা করিতেছি, পাক্কা তওবা করিতেছি, আর জীবনে গুনাহ করব না। মেহেরবানি করিয়া তুমি বৃষ্টির ফয়সালা করিয়া দাও। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরগাহে রইলাম পরিয়া। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহর বান্দা যুবক মালিকের দরবারে ডুকরে ডুকরে কান্দে আর বলে, মালিক আমি আর গুনাহ করব না, আমাকে মাফ করিয়া দাও। এ বরিশালের মুসলমান মুমিন ভাইরা, বলুন তো দেখি আমাদের ভিতরে আমরা গুনাহ করি কি করি না? আমাদের হাতের গুনার অভাব নাই, পায়ের গুনার অভাব নাই, চোখের গুনার অভাব নাই। চোখ দিয়া কত ধরন খারাপ কিছু দেখি, মোবাইলের ভিতরে ইন্টারনেট, ফেসবুক, ইমো দেখি কি দেখি না? ও মুমিন মুসলমান ভাই, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, মালিক তওবা করিতেছি, আর গুনাহ করব না। হঠাৎ করে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল। জোরে কন্না আল্লাহু আকবার। পয়গাম্বার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, মালিক বুঝলাম না বুঝলাম না, এ তোমার কেমন খেলা, এ তোমার কেমন খেলা? কিছুক্ষণ আগে তুমি বললা যে বৃষ্টি দিবা না, বৃষ্টি দেওয়া যাইবে না। গুনাহগার বান্দা আছে এই ময়দানের ভিতরে, কই এই ময়দান তো কেউ ছাড়ে নাই, আর এই ময়দানের ভিতর থেকে তো কোনো গুনাহগার ওঠে নাই, কিন্তু তুমি আবার ঝরঝর করে বৃষ্টি দিলা, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে মুসা, এ মুসা কালিমুল্লাহ, তুমি কি জানো না আমি আল্লাহ, আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর মাও নাই, বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, সন্তানও নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারোর থেকে জন্ম নেই নাই। ও মুসা, আমার আশ্রে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার বান্দা। আমার বান্দা যখন এই ময়দানে বসিয়া আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ ওই আমার বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া ওই বান্দার নামটা জান্নাতি মেহমানের খাতায় লিখিয়া আমি বৃষ্টির ফয়সালা করে দিছি। এ বরিশালের যুবক ভাই, এ মুমিন মুসলমান, ওই যে মুসা পয়গম্বরের জমানায়, বনি ইসরাইলের জমানায় যদি 40 বছরের বাবা 40 বছরের গুনাহগারকে যদি আমার আল্লাহ মাফ করে দিতে পারে, বলেন তো দেখি আপনাকে আমাকে এই ময়দানের ভিতরে মাফ করতে পারে কি পারে না? তাহলে আমরা সবাই কোথার যাত্রী? কবরের যাত্রী। কবরে যাইতে হবে কি হবে না?
কবরে যাইতে হবে। এই জগতের পর আরেকটা জগৎ আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়া তৈরি, আবার এই মাটির ভিতরে চলে যাব, আবার মাটির ভিতর থেকে উঠানো হইবে, আবার ওই মালিকের কাছে হাজিরা দিতে হইবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তাহলে ওই কবর জগতে আমার আপনার কেউ থাকবে না রে যুবক ভাই। ওই কবর জগতে একমাত্র কেবলমাত্র থাকবে আমার আল্লাহ। দ্বিতীয় নাম্বারে ওই কবর জগতে থাকবে রাসূল। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। এক নম্বরে কবরে বন্ধু থাকবে, গার্ডিয়ান থাকবে, মালিক থাকবে আল্লাহ। একটু জোরে কন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। একটু কান্নার মাখা কণ্ঠ নিয়া, মায়া মাখা কণ্ঠ নিয়া আমার আল্লাহকে একটু হৃদয় বিগলিত কণ্ঠে ডাক দিয়া বলেন আল্লাহ। ওই কবরে এক নম্বরে বন্ধু থাকবে আল্লাহ। আর কবরে যদি আল্লাহকে বন্ধু বানাইতে চান, কাজ হবে চারটা। কয়টা বাজান? কয়টা? আর নবী পয়গাম্বার মোহাম্মদুর রাসূলুল্লাহকে যদি বন্ধু বানাইতে চান, তাহলে কাজ হবে তিনটা। কয়টা বাজান? তিনটা। এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাইতে হলে চারটা কাজ হবে। চারটার ভিতরে এক নাম্বার হইল ঈমান। কি? ঈমান। কয় কেমন ঈমান? ঈমান হইল দুই প্রকার। এক প্রকারের হইল মুখের ঈমান, দ্বিতীয় প্রকার হইল বুকের ঈমান। জোরে কন ঠিক কিনা? বাজান, মুখের ঈমান তো ইহুদি নাসারাও হইতে পারে, সাদ্দাত হইতে পারে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা হইতে পারে কি পারে না? কিন্তু ঈমানটা লাগতে হবে সাচ্চা ঈমান, খাঁটি ঈমান, বুকের ঈমান। আর ওই খাঁটি ঈমানদার ছিল এক নম্বরের ভিতরে তাকাইয়া দেখো হযরতে আবু বকর। খাঁটি ঈমানদার ছিল হযরতে আবু বকর। ওই বেলালের গোলামেরা ডাক দিয়া বলে, ও মনিব, ও উমাইয়া, বেলালের খানা বন্ধ করে দিছি, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, ওই মরুভূমির পারে পড়ে আছে, কিন্তু তার মুখটা লড়ে। যাও আবার ওকে ধরে নিয়ে আসো। উমাইয়াকে ধরে নিয়ে উমাইয়ার কাছে ধরে নিয়ে আসলো। উমাইয়ার কানটা বেলালের মুখের কাছে নিয়ে যখন দেখলো, ও তখনও শুনতেছে বেলাল পড়তেছে আহাত আহাত। তখন ডাক দিয়া বলে, যাও যাও, দুষ্ট ছেলেদের হাতে বেলালের গলায় রশি লাগাইয়া এই মরুভূমির ভিতরে বেলালকে অলিতে গলিতে ঘুরাও। যখন বেলালের গলায় রশি লাগাইয়া দুষ্ট ছেলেদের হাতে দেওয়া হইল, দুষ্ট ছেলেরা অলিতে গলিতে ঘুরাইতেছে আর ঘুরাইতেছে। পাথরের আঘাতে, ইলট পাথরের আঘাতে বেলালের শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া সমস্ত শরীর থেকে রক্ত বাহির হওয়া শুরু হইল। উমাইয়া এবার বলল, দুষ্ট গোলামদেরকে বলল, যাও, এখন দেখো কি অবস্থা। কয় রক্ত মাখা অবস্থায় পড়ে আছে, তারপরেও ঠোঁটটা লড়তেছে আর আহাত আহাত বলতেছে। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। এবার বলল, ও গোলামেরা, বেলালের বুকের উপরে একটা পাথর চাপা দিয়া দাও, এবং তার আগে একটা অফার দাও যে বেলাল, উমাইয়াকে মালিক বলিয়া, ভগবান বলিয়া স্বীকার করে নাও, তোমার এক আল্লাহ, এক আল্লাহ, এক আহাত তুমি ভুলিয়া যাও, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ নামের কালেমাটা ভুলে যাও, উমাইয়াকে তুমি মালিক বলিয়া স্বীকার করো, ভগবান বলিয়া স্বীকার করো, তাহলে তোমার বেতন বাড়াইয়া দেওয়া হইবে। এই মরুভূমির ভিতরে, বালির ভিতরে এই বেড়া বকরি চড়ানো ডিউটি আর তোমার করা লাগবে না। একমাত্র তুমি খাস কামরায় জায়গা পাইবা, একমাত্র উমাইয়া ইবনে খলফের পার্সোনাল রুমের ভিতরে, খাস কামরার ভিতরে তোমার ডিউটি হইবে। এবার তোমার বেতনটাও বাড়িয়ে দেওয়া হইবে। যখন প্রস্তাব দেওয়া হইল, বেলাল বলতেছে, না না, আমি বাঁচতে চাই না, আমি দানেক চাই না, দিনার চাই না, আমি খাস কামরার ডিউটিও চাই না, আমার মালিক এক, মনিবাক, সমস্ত পৃথিবী সৃষ্টি করছে একমাত্র আল্লাহ।
আমার জীবন থাকতেও আমি আমার আল্লাহকে ছাড়বো না, জান দিব মান দিব কোরবানি হয়ে যাব, তারপরেও আমি বেলাল ঈমান বিক্রি করব না। এবার বলা হইল, দুষ্ট গোলামদেরকে বলা হইল, বেলালের বুকের উপরে একটা ভারী পাথর চাপাইয়া দাও, মরুভূমির বালুর ভিতরে শোয়াইয়া দাও। হযরত বেলালকে মরুভূমি বালুর ভিতরে শোয়াইয়া একটা বড় একটা পাথর চাপা দিয়ে রাখছে। তারপরেও বেলাল মৃগেল মাছের মতন, রুই মাছের মতন ঠোঁটটা লড়তেছে আর বলতেছে আহাদ আহাদ। এই খবরটা চলে গেল নবীজির পার্সোনাল প্রদত্ত সাহাবী হযরতে আবু বকরের কানে। আবু বকর নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক একজন যুবক, ঈমান এনেছে, কালেমার রশি গলায় বেঁধেছে আর বলতেছে কালেমার রশিটা পরেছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, কালিমার রশিটা পরেছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। আবু বকরের কানে যখন এই আওয়াজটা চলে গেল, আবু বকর মরুভূমির দিকে দৌড়ায়, মরুভূমির দিকে দৌড়ায়, যাইয়া দেখে যে মরুভূমির ভিতরে একজন পাগল পড়ে আছে, এরকমের কোনো মতে মুখটা লড়তেছে। ওই মুখের কাছে আবু বকর মুখ লাগাইয়া বলে, ও বেলাল, তুমি একটু আল্লাহর নামটা একটু আস্তে আস্তে নাও, তাহলে তোমার শাস্তিটা একটু আর কমাইয়া দেবে। বেলাল ডাক দিয়ে বলে, ভাই আমি চেষ্টা করব। যখন আবার আবু বকর একটু দূরে গেছে, আবার বেলাল জোরে জোরে আহাত আহাত বলিয়া চিৎকার দিছে। আবার আবু বকর আইসা বলে, ভাই তুমি কেন আবার জোরে জোরে চিৎকার দিলা? কয়, ও ভাই আবু বকর, এই দুষ্ট লোকেরা আমাকে কষ্ট দেয়, শাস্তি দিয়া কি মজা পায়, যত শাস্তি দেয় তার চাইতে আমার মালিককে আমি যত জোরে ডাক দিই তার চাইতে বেশি মজা পাই। একটা দৌড় মারিয়া আবু বকর উমাইয়ার দরবারে গেল। ও উমাইয়া, আমি এতদিনে জানতাম তুমি খুব জ্ঞানী মানুষ, তুমি খুব বুদ্ধিমান মানুষ, তুমি খুব ধনী মানুষ, তুমি খুব টাকা পয়সাওয়ালা মানুষ। উমাইয়া রে, তবে তুমি তো বর্তমানে একটা বোকার কাজ করতেছো। কয়, কি কাজ? কয়, তুমি সাধারণ একটা হাবশি গোলাম, দেখতেও বেশি সুন্দর না, কালো কুৎসিত একটা হাবশি গোলামকে তুমি ধইরা সে ওই যে শাস্তি দিতেছো, আর সে শুধু আহাদ আহাদ বলতেছে, তার ওই এক আল্লাহ থেকে, তার কালেমার থেকে একটা চুল পরিমাণ লড়তেছে না, আর তুমি তাকে শাস্তি দিতেছো। এই শাস্তি দেওয়া অবস্থায় অবস্থায় ওই গোলামটা যদি মারা যায়, তাহলে তুমি এত বড় জ্ঞানী একজন লোক, তুমি এত বড় একজন উমাইয়া, তুমি তো ওই সাধারণ গোলামের কাছে হার মাইনা গেলা। বলে, ভাই কথা তো ঠিক কইছো, আসলেই তো কথাটা ঠিক। কয়, ঠিক, তাহলে তুমি একটা কাজ করো, আমি আবু বকরকে এই গোলামটা দিয়া দাও, তুমি তো গোলামটা কিনে রাখছো, আমিও তোমাকে কিছু দানের বা দিনাক দিতেছি, তুমি আমাকে এই গোলামটা দিয়া দাও। কয়, ঠিক আছে আবু বকর, যা দিবার দাও, যা দিবার দাও, গোলামটা তুমি নিয়ে যাও। কয়, উমাইয়া রে, আমিও তো ওই গ্রামের দিকে যাইব, ওই বাড়ির দিকে যাইব, আমি ওকে সাথে নিয়ে চইলা যাই, যদি পথের ভিতরে মইরা যায় ফালাইয়া দিব, আর যদি না মরে তাহলে পিঠির ভিতরে কইরা নিয়ে চইলা যাব। এবার হযরতে আবু বকর বেলালকে দৌড় দিয়া যাইয়া বুকের উপর থেকে পাথরটা টাইনা সরাইয়া দিছে। হযরতে বেলাল কঠিন রূপে একটা নিঃশ্বাস পেটের ভিতরে নিয়া, বুকের ভিতরে নিয়া নিঃশ্বাসটা ছাইরা ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠান্ডা হয়ে গেছে। হযরতে বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া একটা নিঃশ্বাস নিল। একটা নিঃশ্বাস নেওয়ার পরে হযরতে আবু বকর বেলালকে টান দিয়া বুকের ভিতরে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরে ডাক দিয়া বলে, বেলাল, তুই যে আমার নবীকে এত ভালোবাসো, তুই যে আমার আল্লাহকে এত ভালোবাসো, আমার জানা ছিল না রে বেলাল, জানা ছিল না।
ও বেলাল চল চল, তুই যেই কদমের পাগল হইছ রে বেলাল, ওই কদমে তোকে নিয়ে যাইব, চল ওই কদমে তোকে নিয়ে যাইব। হযরতে আবু বকর বেলালকে এরকমের পিঠের ভিতরে লইয়া ছেঁচড়াইতে ছেঁচড়াইতে পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে লইয়ে গেছে। রাসূলুল্লাহর দরবার থেকে জমিনের ভিতরে বালুর ভিতরে শোয়াইয়া এরকমের যখন সাইরা দিছে, এরকমের মোড়ানো কায়দায় পইরা রইছে, সমস্ত শরীরগুলা ফাটা, রক্ত পড়তেছে, আউলা জাউলা কেশ, পাগল পাগল বেশ। পয়গাম্বারকে যাইয়া বলে, আবু বকর ও পয়গাম্বার, আমি একজন আপনার দরবারে একজন পাগল আনছি, পাগল যে শুধু আপনার পাগল আর মাওলার পাগল, একটু দেখা যান। পয়গাম্বার যখন হাঁটি হাঁটি পা পা করে বেলালের সামনে আইসা দাঁড়াইয়া বলে, ও বেলাল, যখন পয়গাম্বারের কণ্ঠটা বেলাল পাইছে, একটা ফাল মাইরা দাঁড়াইয়া পয়গাম্বারের কদমে পইরা একটা চুমা লাগাইয়া দিচ্ছে। জোরে কর আল্লাহু আকবার। পয়গাম্বারের কদমে চুমা লাগাইয়া দিছে। পয়গাম্বার টান দিয়া উঠাইয়া বুকের সঙ্গে জড়াইয়া দইরা বরে, বেলাল রে, তুই আমাকে এত ভালোবাসো বেলাল, তুই আমার মাওলাকে এত ভালোবাসো, তুই জীবন দিতে রাজি তবু ইমান দিতে রাজি হও না রে বেলাল। ওই থেকে পয়গাম্বারের খাস জায়গায় হযরতে বেলালকে জায়গা করে দিছে, এমনকি পয়গাম্বারের মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দিছে। কান সুবহানাল্লাহ। ও বরিশালের এক লাখের যুবক ভাই, এ যুবক, এটাই ছিল ইমান। আল্লাহকে বন্ধু বানাইতে হইলে চারটা জিনিস দরকার, তার ভিতরে এক নাম্বার কি? কেমন ইমান? কেমন ইমান বাজান একটু আওয়াজ করে বলেন। বেলালের মতন ইমান, বেলালের মতন ইমান আনতে আমরা রাজি আছে কি নাই? একটু জোরে বলেন, রাজি আছে কি নাই? একটু হাত দেখাইয়া বলেন, একটু হাত দেখাইয়া বলেন রাজি আছে কি না। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। বেলালের মতন ইমান আনতে রাজি আছে কি নাই? চারটা থেকে একটা বললাম, চারটা থেকে একটা বললাম। দ্বিতীয় নাম্বারে, ওই কবর জগতে যদি পয়গাম্বারকে বন্ধু বানাইতে হয়, কাজ হবে তিনটা, মনে আসেনি? কাজ হবে তিনটা। তার ভিতরে এক নাম্বারে হইল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ হইল, পয়গাম্বারকে কবর জগতে বন্ধু বানাইতে হইলে এই পৃথিবীর যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালার ভিতরে যা কিছু আছে, আপনার আমার মা বাবা স্ত্রী পর্যন্ত, এমনকি নিজের জিন্দেগি নিজের জীবনটার চাইতেও পয়গাম্বারকে বেশি মহাব্বত করতে হবে, ঠিক কিনা? পয়গাম্বারকে বেশি মহাব্বত করতে হবে। পয়গাম্বারকে কি মহাব্বত করতে হবে? বেশি মহাব্বত করতে হবে। তাহলে ওই কবর জগতে, ওই কবরের ভিতরে পয়গাম্বার বন্ধু হইয়া যাইবে। মহাব্বত এবারে কেমনে করবেন? সাহাবায়ে কেরামরা পয়গাম্বারকে কেমন মহাব্বত করছে, কেমন মহাব্বত করছেন? হযরতে আবু বকরকে বহুত দিন আগে ডাইকা বলছে, আবু বকর, মনে হয় মক্কায় থাকা যাবে না। কাফেরেরা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় কষ্ট দিতেছেন, কালেমার দাওয়াত দিচ্ছে না, কালেমা দাওয়াত দিতে পারতেছি না, কোরআনের দাওয়াত দিতে পারতেছি না, কোরআন তেলাওয়াত করতে পারতেছি না। আবু বকর রে, মনে হয় হিজরত করা লাগতে পারে। প্রায় 6 মাস পূর্বে বলেছে। কয় মাস পূর্বে? এদিকে পয়গাম্বার বিভিন্ন জায়গায় বসিয়া কালেমার দাওয়াত দেয়, কোরআন তেলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা ওদের মাথার চান্দিনা গরম।
আবু জাহেল বিভিন্ন বৈঠক করছে। আবু জাহেল কোনো প্রকারেই মোহাম্মদের কোরআন পড়া বন্ধ করতে পারে না, মোহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না। এরকমের গোল টেবিলের বৈঠক করলো। গোল টেবিলের বৈঠক করিয়া কেহ বলতেছে এই মক্কা থেকে মোহাম্মদকে তাড়াইয়া দেওয়া হোক, আবার কেহ বলে যে না না মোহাম্মদকে এখানেই রাখা হোক, আবার কেহ বলে যে না মোহাম্মদকে খতম করে দেওয়া হোক, আবার কেহ বলে যে না মোহাম্মদ এই দেশ থেকেই থাকবে, কিন্তু আমাদের ধর্ম চলবে, আমাদের পূজা চলবে, মোহাম্মদের কোরআনের দাওয়াত এবং কালেমার দাওয়াত দিতে পারবে না। এরকমের এক একজনে এক এক কথা বলতেছে যে মোহাম্মদের নিজের ক্ষমতার কিছু চলবে না, চলবে না, আমাদের ক্ষমতা আমাদের ধর্মের সব কিছু চলবে। এরকমের যখন সিদ্ধান্ত আনা হইল, হঠাৎ করে গোল টেবিলের একটা বৈঠক বসা হইল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কাফেরেরা সব করে আরবে, বুত পূজা আর না চলিবে এভাবে। মোহাম্মদ যদি না আসিত জগতে, পূজা তবে চলত মোদের ভবেতে। কেহ বলে তারাও তাকে দেশ হতে, কেহ বলে রাখো বন্ধন খানাতে। শয়তান এসে বুড়া সাজে সেইখানে, আমার কিছু কথা শোনো সবজনে। তারা ইলে কি হইবে তাহাকে, প্রচার কার্য চালাইবে সেইখানে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপদাদার। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা এরা মিটিং করলো। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে না। ওই জায়গায় হঠাৎ করে এরকমের জুব্বা পইরা পাগড়ি পুগড়ি বান্দা মিস্টার ইবলিস, মিস্টার শয়তান আসিয়া ওখানে উপস্থিত হইল। আর ডাক দিয়া বলে তোমরা সবাই আমার কথা শোনো, তোমাদের কথায় কোনো কাজ হবে না। তোমরা যদি এই মক্কা থেকে তাড়াইয়া দাও, যেথায় যাইবে ওখানেও যাইয়া এই কোরআনের দাওয়াত দেবে, কালেমার দাওয়াত দেবে। আর এই কালেমার দাওয়াত পাইয়া, এই জাদু মাখা কোরআনের দাওয়াত পাইয়া সবাই তার দলে দলে মুসলমান হইয়া যাইবে, আর আমাদের দলের লোক আস্তে আস্তে কমিয়া যাইবে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপদাদার। তারে যদি একেবারে খতম কইরা দিতে পারো, তারে যদি মাইরা ফালাইতে পারো, তাহলে আমাদের বাপদাদার পূজার কাজটা ঠিক মতন চালাইয়া যাইতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? বাড়ি ঘেরাও করলো যত কাফেরুন, রাত্রকালে নবীজিকে করতে খুন। জিব্রাইল আসিয়া বলে নবীজি হেথায় বসে কি জন্যতে করছেন কি? আসিয়াছে কাফেরেরা মারিতে, আল্লাহ আপনাই বলে হিজরত করিতে। সমস্ত কাফেরেরা পয়গম্বরের বাড়িটা ঘেরাও করে ফেললো। এদিকে জিব্রাইল আমিন আইসা বলে ও পয়গম্বর, কাফেরেরা তো আপনাকে মারার জন্য আসিয়াছে, আমার আল্লাহ আপনাকে হিজরত করতে বলেছে। একটু চিল্লাইয়া বলা যাবে নি আল্লাহু আকবার? জিব্রাইল কি বলে? জিব্রাইল বলে পয়গম্বর, আল্লাহ আপনাকে হিজরত করতে বলেছে। চললেন নবী আর দোস্তজি সঙ্গেতে, অন্ধকারে মদিনার পথ দিয়ে। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দরদ হয়, বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়। পয়গম্বর হযরত আবু বকরকে বলেছিল 6 মাস আগে, আবু বকর হিজরত করা লাগতে পারে। ওই গহীন রাত্রে পয়গম্বর কাফেরদের ভয়তে জিবরাইল আমিন যখন বলল আল্লাহর নির্দেশে হিজরতের জন্য রওনা হইল। আবু বকরের বাড়ির দরজায় যাইয়া একটা ডাক দিয়া বলে আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়া বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন। পয়গম্বর ডাক দিয়া বলে আবু বকর
তুমি কি ঘুমাও না, ঘুমাও না? আমি এত গভীর রাত্রে তোমাকে ছোট্ট আওয়াজে একটা মাত্র ডাক দিলাম, তুমি সঙ্গে সঙ্গে আমার সামনে হাজির হইয়া গেলা, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি মতান্তরে 6 মাস পূর্বে বলেছিলেন হিজরত করা লাগতে পারে। ওই দিন থেকে আমি আবু বকর গাঠুরি বাইন্দা, গাঠুরি কাদের ভিতরে নিয়া আমার পিঠটা দরওয়াজার সঙ্গে লাগাইয়া লাগাইয়া ঘুমাই। কোন সময় আমার পয়গাম্বার, আল্লাহর পয়গাম্বার আমাকে হিজরতের ডাক দেয়, যদি আমার পয়গাম্বারের 1 মিনিট দেরি হয়, আমি আবু বকরের জন্য যদি আমার পয়গাম্বার কষ্ট পায়, আমি হাসর ময়দানে আল্লাহর দরবারে আবু বকরের মুখটা কেমনে দেখাবো? চিল্লাইয়া বলেন। এবার হযরতে আবু বকরকে নিয়ে পয়গাম্বার মদিনার উদ্দেশ্যে রওনা। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দরদ হয়, বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়। পয়গাম্বার হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে। আবু বকর পয়গাম্বার 2 বৃদ্ধ আঙ্গুলিতে ভর দিয়া দিয়া হাঁটতেছেন। আবু বকর নিজের রুমালটা ছিঁড়া পয়গাম্বারের বৃদ্ধা আঙ্গুলি বান্ধা দিছেন। নবীজি হাঁটতে পারেন না, আবু বকর কান্দের সাথে ভর দিয়া আস্তে আস্তে নিতেছেন। আবু বকর কখনো কখনো নবীজির সামনে সামনে হাঁটে, আবার কখনো কখনো নবীজির পিছনে পিছনে হাঁটে, কখনো কখনো ডান দিকে হাঁটে, কখনো কখনো বাম দিকে হাঁটে। পয়গাম্বার ডাক দিয়া বলে, আবু বকর, বুঝলাম না, আপনি কখনো কখনো সামনে হাঁটেন, আবার কখনো কখনো পিছনে হাঁটেন, কখনো কখনো বামে হাঁটেন, কখনো কখনো ডাইনে হাঁটেন। আবু বকর ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গাম্বার, আমি যখন আপনার পিছনে পিছনে হাঁটি, আমার মনে হয় শত্রুপক্ষেরা যদি সামনের দিক থেকে আপনার বুকের ভিতরে তীর মাইরা দেয়, আর যদি আপনার বুকে তীর লাইগা যায়, তাহলে আমি আল্লাহর আদালতে আবু বকরের মুখটা কেমনে দেখাইব? এই জন্য আমি আবু বকর পিছন দিক থেকে দৌড় মারিয়া সামনে যাইয়া দাঁড়াই। আবার সামনে যখন হাঁটতেছি আমার মনে হয় বাম দিক থেকে শত্রু বাহিনীতে আপনার গায়ে তীর মারে কিনা। আবার আমি দৌড় দিয়া বাম দিকে চলে যাই, বাম দিক থেকে আবার দৌড় দিয়া ডান দিকে চলে যাই, আবার ডান দিক থেকে মনে হয় পিছন দিক থেকে শত্রু বাহিনীতে আবার তীরের আঘাত করে কিনা। ও পয়গম্বর, আমি স্থিরভাবে চলতে পারি না, আমি স্থির হইয়া চলতে পারি না, এই জন্য একটা দৌড় মারিয়া আবার পিছনে চলে যাই। পয়গম্বর, আমার মনটায় কয়, আপনার গায়ে যদি একটা ফুলের টোকা লাগে, আমি আবু বকর এই জায়গায় মরে যাব, আমি আবু বকর আর বাঁচব না। চিল্লাইয়া কন। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দরদ হয়, বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়। সিদ্দিক গেলেন পাহাড়েরই গুহাতে, গর্ত একটি খুঁজে পাইলেন তাহাতে, শত শত ছিদ্র আছে দেখিলেন, দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন। জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন, একটি ছিদ্র বাকি আছে দেখিলেন। এক উরুতে নবী পাককে শোয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। পয়গাম্বার হাঁটতে পারে না, আবু বকর পিঠের ভিতরে লইয়া হাসরাইতে হাসরাইতে ওই যে গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকিয়া দেখে ছোট্ট 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 শত শত ছিদ্র আছে। আবু বকর নিজের জামা ছিঁড়া ওই ছিদ্রগুলা বন্ধ করলেন। নিজের জামার টুকরো আর নাই, দেখলেন যে একটা ছিদ্র বাকি আছে। কিন্তু নবীজি তো অনেক ক্লান্ত, নবীজিকে ডান উরুর ভিতরে, আবু বকরের ডান উরুর ভিতরে নবীজিকে শোয়াইলেন, আর বাম পাশে একটা ছিদ্র বাকি আছে দেখিলেন। ওই ছিদ্রটা আবু বকরের বাম পাও দিয়া, ছিদ্রটার ভিতরে বাম পাও দিয়া বন্ধ করিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
সর্প একটি ছিল সে থাই লুকাইয়া, সিদ্দিকেরই পায়ে দিল ধ্বংসিয়া। সর্প একটি ছিল সে তাই লুকাইয়া, সিদ্দিকেরই পায়ে দিল ধ্বংসিয়া। সর্প এসে কেন্দে বলে নবীবর, আমি সর্প ঈসা নবীর জমানার। শুনেছিলাম একদিন তাহার মুখেতে, মোহাম্মদ নবী আসবে রে শেষকালেতে। শুনেছিলাম একদিন তাহার মুখেতে, মোহাম্মদ নবী আসবে রে শেষকালেতে। হযরতে আবু বকর বাম পাওটা দিয়া যখন ছিদ্র বন্ধ করিলেন, নবীজি আবু বকরের ডাইন পায়ের উপরে আরাম ফরমাইতেছেন, কিন্তু ওই ছিদ্রের ভিতরে, গর্তের ভিতরে একটা সাপ লুকাইয়া আছিল, একটা সাপ লুকাইয়া আছিল। ওই সাপটা বিভিন্ন জায়গায় মাথা দিয়া গুতাইছে, মাথা দিয়া ধাক্কাইছে, কিন্তু কোনো দরজা খোলা পায় নাই। সব দরজা আবু বকর রুমাল সিররা সিররা বন্ধ কইরা দিছে। পরবর্তীতে যখন মানুষের গন্ধ পাইছে, একটা ছিদ্র তো আবু বকরের পাও দিয়া বন্ধ করছে, ওই ছিদ্রের কাছে যখন মাথা দিয়া ধাক্কাইছে, মানুষের গন্ধ পাইছে, কিন্তু আবু বকর তো পাও সরায় না, আবু বকর পাও সরায় না। কিন্তু সাপ বিরক্ত হইয়া আবু বকরের পায়ের নিচে দংশন কইরা দিছে। একটু জোরে কওয়া যাবে নি সুবহানাল্লাহ? আবু বকরের পায়ের ভিতরে যখন দংশন করছে, বিষের কারণে, সাপের বিষের কারণে হযরতে আবু বকর ক্লান্ত হইয়া গেছে, এক পর্যায়ে বেহুশ হইয়া গেছে। আবু বকর বিষের যন্ত্রণায় চোখের থেকে টপ টপ করিয়া পানি পড়তেছে। আল্লাহু আকবার কোন? টপ টপ করিয়া পানি পড়তেছে। ও বন্ধু, মানুষের শরীরের রক্ত গরম, চোখের পানির ফোঁটাটাও কিন্তু গরম। যখন আবু বকরের চোখের পানির ফোঁটা নবীজির চেহারার মোবারকের উপরে পড়েছে, নবীজির গালের উপরে পড়েছে, নবীজির আচমকা ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে উইঠা দেখ মনে করলো, হায় হায়, আমার আবু বকরকে মনে হয় শত্রুরা তীর মেরেছে, রক্তের ফোঁটা আমার গায়ে পড়েছে। না না, চোখ যখন খুলিয়ে গেছে, যখন নবীর ঘুম ভাঙ্গিয়ে গেছে, নবী তাকাইয়া দেখে আবু বকরের চোখের থেকে পানি পড়তেছে, আর আবু বকরের সমস্ত শরীরটা নীল বর্ণ হয়ে গেছে, নীল বর্ণ হয়ে গেছে। আর যখন একটু ধাক্কা লাগছে, নবীজির ডান পা থেকে যখন নবীজি উঠে গেছে, একটু ধাক্কা লাগছে, আবু বকর তো বেহুশ। নবীজি ওঠার পরে ধাক্কা লাইগা আবু বকর হেলান দিয়া কাইত হইয়া পইরা গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। কাইত হইয়া পড়ে যাওয়ার পরে ওই ছিদ্র থেকে আবু বকরের পাও সইরা গেছে। ছিদ্র থেকে একটা সাপ উঠিয়া এরকমের বীর পাকাইয়া ফানা তুলিয়া পয়গাম্বারের সামনে দাঁড়াইছে। নবীজির আর বসতে বাকি নাই, নিশ্চয়ই এই সাপের কাজ, নিশ্চয়ই এই সাপ আমার আবু বকরকে দংশন করেছে। বাম পাওটা টান দিয়া দেখে, পায়ের তলার নিচে সাপের কাটার দাগ দেখা যায়। পয়গাম্বার মুখের একটু থুতু নিয়া, একটু লালা নিয়া আবু বকরের পায়ের নিচে লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ভালো হয়ে গেছে। চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ। সর্প এসে ডেকে বলে নবীবর, আমি সর্প ঈসা নবীর জমানার। এবার সর্পের জবান খুইলা গেছে, সাপের জবান আল্লাহ খুইলা দিছে। সাপ ডাইকা বলে, ও মুহাম্মদ নবী, বহুত দিন পূর্বে, বহুত বছর পূর্বে আমি এই জঙ্গলাত থেকে যাইতেছিলাম, হঠাৎ করে পয়গাম্বার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের কাছে ভাষণ দিতেছিল, আর বলতেছিল যে এই রাস্তা দিয়া অনেক দিন পরে, 900 বছর পরে এই রাস্তা দিয়া মোহাম্মদ নবী যাইবে। ওই কথাটা শোনার পরে মোহাম্মদ নবীর চেহারা মোবারক আমার দেখার জন্য খুব ভালোবাসা জন্মাইল, আমার অন্তরে খুব লোভ জন্মাইল। ও পয়গাম্বার, আমি হইলাম সর্পজাতি, আমি হইলাম সাপ, আমি তো রোটে ঘাটের ভিতরে হাঁটতে পারি না, লোকালয়ের ভিতরে চলতে পারি না। যদি লোকালয়ের ভিতরে আমি চলি
চলি, তাহলে মানুষ আমাকে দেখলে পিটনি দিয়ে আমাকে মাইরা ফালাইবে। এই জন্য খুঁজতে খুঁজতে একটা গর্ত পাইছি, এই গুহার ভিতরে আমি ঢুকছি। ঢোকার পরে আমি গর্ত বানাইছি, একটা বানাইছি, দুইটা বানাইছি। আমার মনেটাই কয় যদি এই গর্তগুলা বন্ধ করিয়া দেওয়া হয় তাহলে তো আমি আমার পয়গাম্বারকে দেখতে পারবো না। এরকমের আমি শত সহস্র গর্ত বানাইছি, কিন্তু বানাবার পরেও যখন আপনার আবু বকর এই গর্তগুলা বন্ধ কইরা দিল, তখন আমার আর উপায় নাই। আমি দেখলাম আমি শতবার গর্তর ভিতরে মাথা দিয়া ধাক্কাইছি, আবু বকর যেই গর্তের ভিতরে পা রাখছে ওই ওই গর্তেও আমি হাজারবার মাথা দিয়া ধাক্কাইছি, মাথা দিয়া গুতাইছি, কিন্তু না না, আবু বকর পাও সরায় না। তাহলে আমার 900 বছর 1000 বছরের সাধনা আমার বৃথা হইয়া যাইবে। আমি আখিরি নবী, বিশ্ব নবী মোহাম্মদের চেহারা মোবারক দেখতে পারবো না। এই জন্য আমি আবু বকরকে দংশন করেছি। ও পয়গাম্বার, শত্রুতার কারণে নয়, পয়গাম্বারের মহাব্বতের কারণে আমি সাপ আবু বকরকে দংশন করেছি। সর্প এসে ডেকে বলে নবীবর, কসুর আমায় মাফ করে দেন নবীবর, আখেরাতে নাহি দরে পরোয়ার। ও আল্লাহর নবী, আমার দোষ আপনি মাফ করিয়া দেন, আমার কসুর আপনি ক্ষমা করিয়া দেন। আমি আবু বকরকে দুশ্মনের কারণে দংশন করি নাই। আপনি যদি ক্ষমা না করেন, ওই আখেরাতে আমার আল্লাহ আমাকে কাঠগড়ার ভিতরে দাঁড় করাইবে। চিল্লাইয়া বলা যাবে নি আল্লাহু আকবার। তাহলে নবীজির মহাব্বত কেমন থাকা উচিত, কেমন থাকা দরকার? তাহলে আমরা আমল করব কি করব না? নবীজির মহাব্বত কলিজার ভিতরে রাখবো, ঠিক কি না? আর বেলালের মতন বুকের ভিতরে ঈমান রাখবো। কিসের ভিতরে ঈমান রাখবো? বুকের ভিতরে ঈমান রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।